বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি, যেহেতু তোমার দাদাভাই দোকান নিয়ে বেরাবে তার জন্য। তো চলো দেখবে। এই যে মটরটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখো, বুঝেছো, মটর সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে চাল ধুয়ে দিয়ে দিয়েছি। আজকে করব মাছ, তো রুই মাছ করব, আলু ফুলকপি দিয়ে ঝোল। তো আলুটা কেটে রেখেছি, ফুলকপিটা এখনও কাটা হয়নি, যেহেতু বাজার থেকে আনতে গেছে, আনবে তারপরে কাটবে। আর এদিকে হচ্ছে আলু, এই যে কিছুটা কেটে রেখেছি, ঘুগনির সিদ্ধ করে নেব। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না, এগুলো হবে। ঘরের জন্য হবে মাছের ঝোল, ফুলকপি, আলু ফুলকপি দিয়ে, আর দোকানের ঘুগনি, মানে বাইরের মেলার দোকানের ঘুগনি। আর হচ্ছে আবার কাঁচকলা চোখলাও বাটা রয়েছে ফ্রিজে, ওই দিয়েই খাওয়া দাওয়া হবে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এই দেখো, আমি এখন সব ঘুগনির মশলা রেডি করে নিয়েছি। এর মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, জিরে সব দেব। জিরেটা দেওয়া হয়নি, আর পেঁয়াজটা আলাদা রেখেছি, বেটে নেব। আর এই যে আলুগুলো কুচাতে হবে এতগুলো। আর এইদিকে ফুলকপি এনে দিয়েছে, ফুলকপিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তার এইদিকে ভাত উপর দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ, আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছটা আমি ভেজে নেব। তো তেলটা গরম হোক ততক্ষণে। রান্নার দিকে তো চলেই এসেছি, তা মাছটা ভেজে নিচ্ছি। কিছুটা মাছ ভেজে নিয়েছি আর কিছুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু কেটে নিয়েছি, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো। আর এই যে মশলা রেডি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর জিরে দিয়ে দিয়েছি একবারে, সব পেস্ট করে নিয়েছি। আর মশলা এটাই মাছের ঝোল। তো এই করছি, ভাতটা উঠিয়ে নিলাম, আলুটা সিদ্ধ করে নিয়েছি, এগুলো তো দেখালাম। এই যে ফুলকপিটা ভাপ দিয়ে নিয়েছি, এখন একটু ভেজে নেব। সব ভেজে তুলে নিয়েছি, এখন আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব, তারপরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো। যে বাটা মশলাগুলো, ঠান্ডা লেগেছে জানো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে নুন আর হলুদটাই যাবে, আর কিচ্ছু যাবে না। হলুদ দিয়ে দিলাম, আর নুনটা যাবে। এই দেখো, নুনটা দিয়ে দিয়েছি, আর হলুদটা তো দিলামই। আর এখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো, ভুলে গেছিলাম, কেননা এই যে যেহেতু পুজো হচ্ছে, ঢাকের আওয়াজ হচ্ছে। দেখো কষানো একদম কমপ্লিট, আমি জলটা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে কষানো, ঠিক আছে? এখন আমি জল দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আলু, এই যে ঘুগনিগুলো আলু কুচাচ্ছি, ফুটিয়ে একবারে কলপারে ধুয়ে নিই। ঝোলটা ফুটে উঠেছে, আর আমি না টমেটোটা দিতেই ভুলে গেছি। এখন মাছ আর ফুলকপি সব দিয়ে দেবো, টমেটোগুলো তো সিদ্ধ হয়ে যাবে। তো মাছটা ফুলকপিটাও দিয়ে দিলাম একবারে, এটা ফুটতে থাকুক। এই যে এটা এখন ফুটুক, সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি ঘুগনির। ঘুগনিটা আমার হয়ে গেছে, এখন আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। ঘুগনিটা রান্না শেয়ার করতে পারলাম না, হয়ে গেছে। আর ভালো লাগছে না গরমে, প্রচণ্ড গরম। আমি বাসন কলে রেখে এসেছি, সব মাজবো। ওই দেখো, সব কলে বাসন, সব মাজবো। এগুলো পরিষ্কার করে নিলাম। এই জায়গাটা, বারান্দাটা এখন মুছে টুছে নেবো, গ্যাস মুছবো। আর এই বোতল কটা এখন ভরবো। আবার কালকের জন্য মটর আবার ভিজিয়ে দিতে হবে, এনে রেখেছে। এটা তেঁতুল জল, তেঁতুলটা ভিজাতে দিয়েছিলাম, এখন ছেঁকে বোতলে ভরে দেবো। তো বন্ধুরা, এই যে খেতে বসে পড়েছি, সব কাজ সেরে আসলাম। আর এই দেখো, কাঁচকলা চোখলা একটু বাটা ছিল, এটা এখন খাবো। আর হচ্ছে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি। তা খাওয়া দাওয়া সেরে নিই। কারা কারা এরকম খাওয়ার পছন্দ করে কমেন্টে জানিও। আর তোমার দাদাভাই এখনই বেরিয়ে যাবে, কারণ 2টো বাজে। তা হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে গেলে কি তাড়াতাড়ি তাহলে রুটিটা ভালো হয়। তো বেরিয়ে যাবে যখন, আমি আগে খেয়ে নিই। তা সব বিছানা হয়ে গেছে, ও গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পটি করতে গেছে। আমি আইটিআইয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, এই যে দোকান থেকে এসছি, এখন আমি খাবো। ভাত খেতে বসে পড়েছি। এই দেখো, খেতেও ইচ্ছা হচ্ছে না, এত ঠান্ডা লেগেছে, গলা বুক পুরো ব্যথা। তা এই যে খাবো, এই কটা ভাত খেয়ে ওষুধ খাবো, তার জন্য ভাত কটা খেয়ে নিই। কালকে আবার মহা অষ্টমী,
অষ্টমী পুজো তো সবার অঞ্জলি টঞ্জলি থাকে, আমাদেরও আছে। আমাদের কালকে পুরো টোটাল নিরামিষ, ঘরে কোনো আমিষ হবে না। আর খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।